জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের একাংশ নিয়ে সিলেটে ক্রিকেটারদের অনুশীলন। বিপিএল শেষে বাকিরা যোগ দেবেন কাল। পিএসএলে নাহিদ রানার অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। দেশে ফিরে জানালেন লিটন, ইনজুরির কারণে খেলতে না পারার আক্ষেপ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুপুরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিতে আত্মবিশ্বাসী জ্যোতির দল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। 4.5 মাসের বিরতি শেষে লাল বলের ক্রিকেটে প্রস্তুতি শুরু টাইগারদের। শনিবার রাতে ম্যাচ ভেন্যুতে পৌঁছানোর পর রোববার সকালেই অনুশীলনে নেমে যায় নাজমুল হোসেন শান্তর দল। যদিও ডিপিএল এর কারণে প্রথম দিনের অনুশীলনে গোটা দলকে পাচ্ছেন না কোচ ফিল সিমন্স, তাই একাংশকে নিয়েই লঙ্গার ভার্সনের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ। প্রথম দিনে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় আগে উইকেট পর্যবেক্ষণ করেন ক্রিকেটাররা। এদিন বিসিবির কর্তাসহ সিলেট স্টেডিয়ামে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি মাঠে থেকে পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। এই সিরিজ দিয়ে লাল সবুজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন নবনিযুক্ত ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। খড়ের মাঠে টেস্ট সিরিজের সাম্প্রতিক অভিজ্ঞতা ভালো না বাংলাদেশের। স্বাগতিক হিসেবে সবশেষ 7 টেস্টের 6টাতেই হেরেছে শান্তর দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী অপু বডি। ক্রিকেটারদের অনুশীলনের সব খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং যদিও আজকের বাংলাদেশ দলের অনুশীলনের কথা ছিল ঠিক সকাল 9টায়, যেহেতু সিলেটের বৈরী আবহাওয়ার কারণে পিচ ভিজে থাকার কারণে তাদের এই অনুশীলনটি কিন্তু আজকে হয়নি এবং এই মুহূর্তে প্লেয়াররা জিমে রয়েছেন, শরীরটাকে একটু তৈরি করে নিচ্ছেন। যদিও জিমের পরে পরবর্তীতে তারা ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে আসলে তাদের যে অনুশীলনটি রয়েছে সেই অনুশীলনের জন্য কিন্তু তারা মাঠে নামবেন। তবে এই মুহূর্তে সিলেটের মাঠের যে অবস্থাটি যদি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু সিলেটের পুলিশ কমিশনার থেকে শুরু করে এখানে যারা কর্মরত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু মাঠ পরিদর্শন করেছেন এবং এখানে নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে 20 তারিখে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সিলেটের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে 2024 সালে জিম্বাবুয়ের সঙ্গে 3টি ম্যাচের টি-20 সিরিজের সঙ্গেও কিন্তু 2টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছর টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই শুধু 5টি ম্যাচের যে টি-20 সিরিজ খেলেছিল 2টি দল। বাকি থাকা যে টেস্ট সিরিজটি এবার সেটি কিন্তু হতে যাচ্ছে এবং বাংলাদেশের সবচেয়ে যে টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই, সেখানে 1-1 সমতা নিয়েও কিন্তু ফিরল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত মিরাজদের এবং প্রোটিয়াদের বিপক্ষেও 2টি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ দল। এর আগেও ভারতের মাটিতে তারা আরেকটি 2টি টেস্টের সিরিজ হেরেও কিন্তু এসেছিল। তবে শেষবার বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু টেস্ট ম্যাচ খেলেছিল 2020 সালের ফেব্রুয়ারিতে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেখানকার সফরকারীদের ইনিংসেও কিন্তু 106 রানে হেরেছিল। এবং এছাড়াও দুই দলের শেষবারের দেখায় 2021 সালের হারারে তো কিন্তু স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে 220 রানেও হারায় বাংলাদেশ। তবে সব মিলিয়ে দুটি দল 18টি টেস্টে মুখোমুখি হয়েছে, সেখানে বাংলাদেশ 8 এবং জিম্বাবুয়ে জিতেছে 60টিতে। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের থেকে বর্তমানে যে অবস্থাটি, সেই অবস্থাটি কিন্তু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করেছি। এখন প্লেয়াররা কিন্তু সবাই জিমে রয়েছেন, কিছুক্ষণ পর ফ্রেশ হওয়ার পরে কিন্তু তারা আবার অনুশীলনে নামবেন এবং 20 তারিখে জিম্বাবুয়ের পক্ষে তারা মাঠে নামছেন। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টের আজকের অনুশীলনের প্রথম দিনের সর্বশেষ। অপু বণিক যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর। পিএসএল না খেলতে পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরলেন লিটন দাস। পুরো মৌসুম খেলার সুযোগ পেয়েও ইনজুরির কারণে খেলতে না পারায় ভাগ্যকে দোষলেন টাইগার ব্যাটার। তবে তার দল করাচি কিংসের ভালোবাসায় মুগ্ধ ডানহাতি ব্যাটার। জানালেন দেশে ফেরা না ফেরার বিষয়ে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন লিটনের উপরই। এদিকে পাকিস্তানে পেসার নাহিদ রানাকে নিয়ে আগ্রহের কমতি নেই বলেও জানান তিনি।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আক্ষেপের আরেক নাম টাইগার ব্যাটার লিটন দাসের জন্য। আইপিএলে সুযোগ পেলেও পুরো মৌসুমের এনওসি না পাওয়ায় ফিরতে হয়েছিল এক ম্যাচ খেলে। এবার পাকিস্তান সুপার লিগ থেকেও ফিরলেন একেবারে কোনো ম্যাচ না খেলেই। বিসিবি প্রথমবারের মতো পুরো মৌসুম খেলার সুযোগ দিয়েছিল লিটন দাসকে, কিন্তু করাচি কিংসের হয়ে মাঠেই নামা হলো না টাইগার ব্যাটারের। দলের প্রথম অনুশীলনেই আঙ্গুলে চোট পান, যার জন্য প্রায় 2 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে, যে কারণে দেশে ফিরলেন আক্ষেপ নিয়ে। যদিও করাচি কিংস কর্তৃপক্ষ পুরো সিদ্ধান্তই ছেড়ে দিয়েছিল তার উপর। ব্যাড লাক তো স্বাভাবিক, যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো। বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে এই অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য। বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই, কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার। একটা যখন ফ্র্যাকচার হয় এটা ইট উইল বি টেক টাইম। সো আপনি ওখানে 2-3 সপ্তাহ মতন যদি লেগে যায়, তারপর আপনি অত বড় হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট। আইপিএল খেলার অভিজ্ঞতা আছে লিটন দাসের। ম্যাচ না খেলতে পারলেও দেখেছেন পিএসএল এর পরিবেশ। দুই ফ্র্যাঞ্চাইজির মাঝে কি পার্থক্য দেখলেন? এনভায়রনমেন্ট খুবই ভালো, যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে, ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস। কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন প্র্যাকটিস করেছি, আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো। লিটন ছাড়াও এবার আরও 2 ক্রিকেটার খেলবেন পিএসএল এ। লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন আর পেশোয়ার জালমিতে পেসার নাহিদ রানা। পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে রানা গতির ঝড় ভুগিয়েছিল তাদের, তাই তাকে পিএসএল এ দেখার অপেক্ষায় ভক্তরা। বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে, বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে, কারণ রানা পাকিস্তানে যায় টেস্টে খুবই ভালো বোলিং করেছে। সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে। তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে ভক্তদের কাছে দোয়া চাইলেন লিটন দাস। ধন্যবাদ জানিয়েছেন সবসময় পাশে থাকার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেস। আইরিশ নারীদের বিপক্ষেও জয় পেতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। ব্যাট বলে দাপুটে পারফরমেন্স যাকে বলে, তাই দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 178 রানে জয় তুলে নেয় টাইগ্রেসরা, যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম সেঞ্চুরির সঙ্গে ছিল ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের 5 এমন জয়ের পর নির্ভর টিম টাইগ্রেস শিবির। যদি কিন্তু না রেখে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে হলে অবশ্য বাংলাদেশকে জিততে হবে আরও 3 ম্যাচ। তাই এখনই স্বস্তিতে থাকতে পারছে না সারোয়ার ইমরান শিষ্যরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওয়ানডে ফরম্যাটে 2 দল মুখোমুখি হয়েছে 5 ম্যাচে, যার সবকটিতেই জয় নিয়ে ফিরেছে জ্যোতিরা। এই ম্যাচেও পরিষ্কার ফেভারিট লাল সবুজের প্রতিনিধিরা। র্যাঙ্কিংয়েও 4 ধাপ এগিয়ে বাংলাদেশ। জ্যোতিরা আছে 6 নম্বরে আর আইরিশদের অবস্থান 11তে। গেল ম্যাচে ইসমা তানজিম ছাড়া রান পেয়েছেন বাকিরা। তার জন্য এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে রানে ফেরার। টাইগ্রেসদের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক গেল ম্যাচে দেখা পেয়েছেন 50-র। সবচেয়ে আশার ব্যাপার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উড়ন্ত সেঞ্চুরি। 126 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টাইগ্রেস অধিনায়ক। 80 বলে করেছেন 101। ব্যাট হাতে অন্যতম ভরসা রাখছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তাও। অপরাজিত ছিলেন 94 রানে। আয়ারল্যান্ডের বিপক্ষেও তাদের উপর থাকবে গুরু দায়িত্ব। তাছাড়া বল হাতেও রেকর্ড গড়েছেন ফাহিমা ও জান্নাতুল। 2 স্পিনার নিয়েছেন 5 উইকেট করে। আইরিশদের বিপক্ষে বল হাতে দায়িত্ব থাকবে তাদের উপরও। তাছাড়া পেসার মারুফার সঙ্গে নাহিদাও দেখাচ্ছেন ছন্দ। গুরুত্বপূর্ণ ম্যাচে আইরিশদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। রানের মধ্যে আছে গ্যারি লুইস এবং অ্যামি হান্টার। টাইগ্রেস বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও। একই সঙ্গে বোলিংয়ে আছেন ওরলা ও মাগুয়ের। এখন দেখার বিষয় জ্যোতি বাহিনী জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 9 বছর পর ঢাকা ডার্বিতে হাসল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 39 রানে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল সাদা কালোরা। সেঞ্চুরি করে ম্যাচ সেরা আনিসুল ইসলাম। তবে এদিন ডার্বির উত্তাপ ছাপিয়ে আলোচনায় মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়।
আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ক্রিকেটার। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি বলবো। কি নিয়ে মুখ খোলার ইঙ্গিত দিলেন হৃদয়? আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তার দ্বন্দ্বের শুরুটাই বা কোথায়? ঘটনার প্রেক্ষাপট ঢাকা ডার্বির আবাহনীর ইনিংসের ৮ম ওভার। এবাদত হোসেনের বল মোহাম্মদ মিথুনের প্যাডে লাগে। আম্পায়ার তানভীর আউটের আবেদনে সাড়া না দেওয়ার পরেই যত বিপত্তি। ওই সময়ে লেগ আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক হৃদয়। সতীর্থরা তা থামানোর চেষ্টা করলেও হৃদয়কে শান্ত করা যায়নি। এই ক্রিকেটার অবশ্য ওখানেই থামলেন না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিতর্কের আগুনে ঢাললেন ঘি। ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমি স্বীকার করবো, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। ডিপিএলে পরের ম্যাচ খেলতে পারবেন না মোহামেডান অধিনায়ক। সাথে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও। ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে বোলার এবাদত হোসেনকেও। অথচ এই বিতর্ক না হলে সাদা কালোদের ঐতিহাসিক জয়টাই হতে পারত দেশের ক্রিকেটের বড় খবর। ঢাকা লিগে দীর্ঘ ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারালো মোহামেডান। ম্যাচের হিসেবে সংখ্যাটা ১১। জয়ে কৃতিত্ব আনিসুল ইসলাম ইমনের। ২৭ বছরের ওপেনার চলতি ডিপিএলে মাত্র দ্বিতীয় ম্যাচেই করেছেন সেঞ্চুরি। তাতে ৮ বল আগে গুটিয়ে গেলেও মোহামেডানের স্কোর কার্ডে জমা হয় ২৬৪। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শুরুতেই মিরাজ ফেরান জিসান আলমকে। আরেক ওপেনার পারভেজ ইমনকে ফিরিয়েছেন এবাদত হোসেন। তিনে নামা অধিনায়ক নাজমুল শান্ত চেষ্টা করেন সর্বোচ্চ, তবে ৮০ করা এই ব্যাটার স্কুপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন সাইফুদ্দিনকে। মোহামেডানের হয়ে সফলতম বোলার এবাদত। ৩৬ রান খরচায় তার শিকার ৪ উইকেট। আবাহনী অল আউট হয় ২২৫-এ। এই জয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল মোহামেডান। লিগ পর্ব শেষে আবাহনী মোহামেডান এখন সমানে সমান। সুপার লিগে দুই দলই একাধিক ক্রিকেটারকে পাবে না জিম্বাবুয়ে সিরিজের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসর। দেশের ক্রিকেট ব্যস্ততা আর ভেন্যু সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মে মাসের পরিবর্তে জুনের ১৫ তারিখ শুরু হবে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। এদিকে ডিসেবল ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বোর্ড। একের পর এক টুর্নামেন্ট আর সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যস্ত সূচির কারণে বিশ্রামের সুযোগও হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই ব্যস্ততা শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের। তবে ভেন্যু সংকটের কারণে বিসিএল-এর সূচি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মে মাসে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে নেওয়া হয়েছে ১৫ জুন। বিসিএল যেটা শুরু করার কথা ছিল মেতে, বাট মেতে আমাদের হঠাৎ আপনার গত এক মাসে আপনার শিডিউল অনেকগুলো চেঞ্জ হয়েছে। আপনার টিম আসছে, তারপরে এই টিম, তারপর হলো যে আপনার অ্যামাজিন টিম, এরাতে মূলত আমরা ভেন্যু পাচ্ছি না বিদায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ২-৩ তারিখের দিকে শেষ হবে। তো সেটা আমরা জানি যে এটা একটু ওয়েদারে একটু প্রবলেম হবে প্লেয়ারদের, বাট করার কিছু নেই। গেল বিসিএল-এ বেশিরভাগ দলের দায়িত্বে ছিল বিসিবি। এবার নতুন করে স্পন্সর আনতে চায় বোর্ড। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির জন্য স্পন্সর খুঁজতে শুরু করেছে বিসিবি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য স্পন্সর না পাওয়া গেলেও অন্তত ২-১টি পৃষ্ঠপোষক পাওয়া নিয়ে আশাবাদী বোর্ড। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচে পাওয়া নিয়েও আশাবাদী বিসিবি। আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং ২-৩টা কোম্পানির কাছে আমরা যাবো, বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে। ইনশাল্লাহ ২-১ জন আসবে। মেতে হলে আমরা অনেককে পাবো না, জুনে আমরা টেস্ট প্লেয়ারদেরকে অ্যাভেলেবল। এদিকে শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে ফিক্সিং অভিযোগ তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এই বিষয় নিয়েও তৎপর দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ফিক্সিং তদন্ত পরবর্তী বোর্ড মিটিংয়ে থাকবে আলোচনায়। এটার কোনো আমরা কোনো আলাপ আলোচনা করতে পারিনি। বোর্ড মিটিং আমরা
এটা নিয়ে আলাপ আলোচনা করব। এদিকে ডিসেবল ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। সেখানেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের। একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা ডিসেবলদেরকে ক্রিকেটটা যদি ভালোভাবে চালু করতে পারি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিএসএল-এ নাহিদ রানার অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি, দেশে ফিরে জানালেন লিটন, ইনজুরির কারণে খেলতে না পারার আক্ষেপ। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুপুরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিতে আত্মবিশ্বাসী জ্যোতির দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।